কারণ নবীজি বলেছেন এই মাস বড় সম্মানিত এবং এই মাসের মধ্যে আজকের যে দিনটা, এই দিনটাকে আশুরার দিন বলা হয়, 10 মুহররম বলা হয়। এই দিনটার মর্যাদা অন্যান্য দিনের চাইতে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। বছরের যত দিনগুলো আছে এর মধ্যে এই দিনের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই দিনের একটা বিশেষত্ব আছে, আলাদা একটা মর্যাদা আছে এই দিনে। রমজান শরীফের রোজা রাখার আগে এই দিনটা রোজা রাখা ফরজ ছিল। রমজান মানুষের রোজা রাখার কারণে এই রোজাটা নফল হয়ে গেছে। এই দিনের বড় দাম, বড় সম্মান, বড় মর্যাদা। এই দিনটার এতই সম্মান, এতই মর্যাদা কেন হয়ে গেল? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবীর মধ্যে অনেক ঘটনাগুলো আল্লাহ ঘটাইয়াছেন। এই দিনের অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে মহান আল্লাহ আলাদা কিছু এই দিনে আল্লাহ তাদেরকে কিছু বিজয় দিয়েছিলেন। এই কারণে এই দিনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এবং এই দিনে যার জীবনে যে ঘটনাগুলো ঘটবে তার কারণে দিনের দাম বাড়বে না, বরং এই দিনের কারণে প্রত্যেকটা ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। ব্যক্তির কারণে এই দিনের দাম বাড়বে না, বরং দিনের কারণে যে কোনো মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে এই দিনের দাম বাড়ছে না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। বুঝছেন না? এই দিনে তো আলাদা একটা বিশেষত্ব, এই দিনের স্পেশাল একটা মর্যাদা আছে। এই দিনের সাথে যাদের জীবন মিলে যাবে সে মর্যাদাশালী, আরো তার পাওয়ার, আরো সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যে শহীদ হয়ে গেলেন, এটাকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক মানুষ আছে বলে মুহররম মাসে নাকি বিবাহ করা যায় কিনা প্রশ্ন করে, হুজুর বিয়ে করা যাইবনি, মুহররম মাসে বিয়ে করা ঠিক হবে নি প্রশ্ন করা হয়। এমন আবুল তাবুল প্রশ্ন করার কোনো দরকার নাই, কারণ আল্লাহর কাছে সব মাসই সমান, বিশেষ করে মুহররম মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করতে গিয়ে অনেক এলাকার মধ্যে অনেক মানুষেরা এমন আছে, আজকের দিনে অনেক মানুষ থেকে পানি পান করায়। কেন পানি পান করায় জিজ্ঞাসা যদি করা হয়, তখন তারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসার্থে চটপট করে শহীদ হয়েছিলেন। তার ভালোবাসায়, তার মহব্বতে আমরাও পানি পান করাই। ইসলাম কখনো এটা গ্রহণ করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে অনেক লোক আছে নিজের জামা কামা আছে ফেলে ভালো খাবার খায় না, সুস্থ অবস্থায় থাকতে চায় না, হাতে মুখে তাবাতাবি করে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হামলা করে, অঙ্গ প্রত্যঙ্গ যেন ছিঁড়ে ফুঁড়ে। কেমন ভালোবাসা! এমন ভালোবাসা আল্লাহর নবী কখনো দেখান নাই। আল্লাহর নবীর সুন্নত তরিকার মধ্যে এমন কোনো ভালোবাসা নাই। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে গোটা বিশ্বের মুসলমানের সামনে এই আদর্শটা রেখে গিয়েছেন। ইমাম হুসাইন কখনো বাতিলের সামনে মাথা নত করেন নাই, বাতিলের সামনে মাথাকে শিরুচ্ছেদ করে দিলেন, নিজের জীবনটাকে বিলীন করে
শাহাদাতের পেয়ালা পান করেন, তদানি বাতিলের সামনে, জালিমের সামনে কখনো মাথা নত করেন না। নবীজি কলিজার টুকরা নাতি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, বাতিলের সামনে, জালিমের সামনে কখনো মাথা নত করে চলা যাবে না। শিরুচ্ছেদ করা হোক, শহীদ করে দেওয়া হোক, অসুবিধা নাই। কারণ মুমিন মরলেও লাভ, বাঁচলেও লাভ। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন মরলেও লাভ, বাঁচলেও, যতদিন দুনিয়াতে মুমিন বাঁচবে, যতবার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ছাড়বে, ততবার তো মুমিন আল্লাহর জিকির করবে, তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ দিনগুলো অতিবাহিত করে। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষ সকালবেলা যখন ঘুম থেকে উঠে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে উঠে, আর কেউ শয়তানের গোলাম হয়ে উঠে। প্রত্যেকটা মানুষের সকাল যখন হয়, মানুষ অনুপাতে তার অবস্থা হয়। যদি লোকটা দিনদার হয়, যদি লোকটা আল্লাহ বলা হয়, যদি লোকটা ফরেজগার হয়, তখন লক্ষ্য করে দেখেন ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা বান্দী হয়ে সারাদিন অতিবাহিত করে। লোকটা যদি খারাপ হয়, আর সকাল এবং সন্ধ্যা খারাপ অবস্থায় কাটে। আল্লাহ নবী বলেন, যেই মানুষটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বড় ফরেজগার, এই লোকটা ফজরের নামাজের মাধ্যমে তার দিনটা শুরু হয়েছে। সারাদিন যতই কাম কাজ করে না কেন, সব সময় আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উঠতে বসতে সব সময় লোকটা দুরূদ শরীফ পড়ে, সব সময় ইস্তেগফার করে। সন্ধ্যা পর্যন্ত লোকটা আল্লাহর গোলামি করে। তখন ওই লোকটা আল্লাহর গোলাম হয়ে, মানে আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই লোকটার দাম বেশি, সম্মান বেশি। আর একটা লোকের সকালবেলা 8টার সময়, 9টার সময় তার ঘুমটা ভাঙলো, ফজরের নামাজ নাই, আল্লাহর নামের মাধ্যমে তার জীবনটা শুরু হয় নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল কোনো কিছুই নাই। আল্লাহ উষ্টা খাইয়া পড়লো, আল্লাহর নাম লয় না। অদুত্তরে পড়লাম কেন? মানুষের দোষারোপ করে। কোন বিপদ আপদ আসলে ইন্না লিল্লাহি পড়ে না, কোন মুসিবত আসলে তো ইন্না লিল্লাহি পড়ার কথা। যারা বলেন ঠিক না বেঠিক? বিপদ আপদ গুলা দেন কে? যারা বলেন কে দেন? এই কারণে লোকটা বিপদ আপদ আসলে আল্লাহর নাম লয় না। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, বোঝা গেল তার দিনটা শুরু হয়েছে শয়তানের গোলামির মাধ্যমে। তাহলে যেই লোকটা আল্লাহর গোলামির মাধ্যমে যার জীবনটা শুরু হয়েছে, মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া তাকে পুরস্কার দিবে। আর যে লোকটার শুরু করল শয়তানের মাধ্যমে, শয়তানের পতঙ্গ অনুসরণ করে, রাত 12টা, 1টা, 2টা নয়, শুধুমাত্র গল্প গুজব করে, রং তামাশা করে। অথচ আল্লাহর নবীর নিয়ম হলো, এশার নামাজ পড়ার পরে দুনিয়াবি আর কোনো গল্প গুজব করবা না, অতি তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। কোন মানুষ যদি এশার নামাজ পড়িয়া দুনিয়াবি কোনো গল্প গুজব না করে যদি ঘুমাইয়া যায়, ফজরের আযানের সাথে সাথে অথবা তাহাজ্জুদের সময় যদি লোকটা উঠে, এই লোকটা পরিপূর্ণ সুস্থ অবস্থায় উঠবে, কোনো বেআরাম, কোনো অসুস্থতাকে স্পর্শ করবে না। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলের ঔষধ, রাসূলের মেডিসিন গুলা গ্রহণ করো। দুনিয়া ডাক্তারের কাছে গেলে কত মেডিসিন দে, নামাজ কজা, ডাক্তারের মেডিসিন গুলা হাইতে কজা নাই। কথা বলেন ঠিক না? ডাক্তারের যত ঔষধ দিছে, একটা ঔষধের কজা নাই। সব ঔষধ গুলা খাবার কম খায়, কিন্তু ঔষধের সিরিয়াল কম নাই। কিন্তু আল্লাহ রাসূল যে আমাদেরকে একটা মেডিসিন দিচ্ছেন, একটা ঔষধ দিচ্ছেন সুস্থতার জন্য,
দুনিয়া এবং আখিরাতের ফায়দার জন্য যে ঔষধটা দিলেন, যে মেডিসিনটা দিলেন, এটা তো আমরা গ্রহণ করলাম না। এশার নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন, যদি কোনো কাম কাজ না থাকে, হ্যাঁ ধর্মীয় কোনো কাম কাজ যদি থাকে, আপনি ইসলাম অন্বেষণ করতেছেন, কোরআন হাদিস জ্ঞান অন্বেষণ করতেছেন, ধর্মীয় কোনো কারণে যখন জাগ্রত থাকেন, তা ভিন্ন কথা। আপনি মাসলা জানতেছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ জানতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, এজন্য এটা ভিন্ন বিষয়। কিন্তু দুনিয়াবি গল্প গুজবের পিছনে পেরে রাত 11টা 12টা 1টা 2টার আগে কারো ঘুম নাই। দেখবেন অনেক সময় দেখবেন আমাদের অবস্থা তো এমন হয়েছে, রাত 3টার সময় কারো বাড়ি থেকে কলিং করলে পাওয়া যাইব, সকাল 8টা কি 10টার আগে দরজা খুলে হয়। কথা বাস্তব না অবাস্তব? এটা কি সিলেট শহরে না গ্রামাঞ্চলেও চলে এসেছে? এটা শুধু শহরে না, শহরের তো অবস্থা ভিন্ন। শহরে দেখবেন আপনি রাত 12টা 1টা 2টা পর্যন্ত বিজনেস চলতেছে, কিন্তু সকাল 10টার আগে সুবহানাল্লাহ ঘর থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। 10টার আগে সব ঘুমাও, বাপ ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন যা আছে সব। কেউ যদি মরার খবর লইয়া যায়, এর হলো ডাক্তা তোলা যাইত নাই। এই পরিবেশটা আজকে গ্রামাঞ্চলে চলে এসেছে। গ্রামাঞ্চলের মানুষেরা প্রত্যেকটা মানুষের হাতে আজকে মোবাইল ফোন, যার কারণে এই মোবাইল ফোন গুলা চালাতে 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 কয়টায় ঢুকছে আর কয়টা শেষ হয়েছে কোনো খবর নাই। আপনারা দেখবেন এমনি যদি কোরআন তেলাওয়াত আপনি করেন, 10-12 আয়াত অথবা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ার পরে কত সময় গেছে, ক্লান্তি আছে। কিন্তু মোবাইলের ভিতরে ঢুকে দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যায়, বোঝা যায় ও ঢুকছি। কথাগুলা বাস্তব না অবাস্তব? আপনারা সবাই বলেন বাস্তব না অবাস্তব? এই যে কয়টার সময় ঢুকা হলো, বাহির হওয়ার আর টাইম নাই, খতমের কোনো টাইম নাই। কারেন্ট গেছে, মোবাইল চালু আছে। আগেকার যুগে তো প্রত্যেক মানুষের ঘরে ঘরে অনেক সময় টিভি থাকতো, কারেন্ট নাই, টিভি দেখা বন্ধ। কিন্তু এখন মোবাইল তো এমন একটা ব্যবস্থা যে কারেন্ট না থাকলে মোবাইল আছে, ঘুম না আসলেই মোবাইল আছে। কথা বুঝছেন না? এমন কোন মানুষ আসেননি যে আজকে রাত্রে আবার ঘুম হইতেছে না, আবার অশান্তি লাগতেছে? কোন মানুষ আছেন যে আমি 2 রাকাত নামাজ